প্রায় ১.৫ বছর ধরে চলছে নারায়ণগঞ্জ মূল নগরীতে সিটি কর্পোরেশনে গভীর ড্রেন নির্মাণ কাজ। চলমান এই কাজের ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগর জুড়ে খোঁড়াখুঁড়ি, ড্রেনের মাটি তুলে রাখা হয়েছে সড়কের উপরেই, যা এখন ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে করে নগরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। নারায়ণগঞ্জ মহানগরে জলাবদ্ধতা নিরসনে গভীর ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের জুন ও আগস্ট মাসে। কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। সেই মেয়াদ ৪ মাস বাড়িয়ে ২০২৬-এর জুনে শেষ হওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। নগরীর মাত্র ৭ কিলোমিটার ড্রেন নির্মাণে এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় বেড়েছে নগরবাসীর ভোগান্তি। ময়লাগুলো যখন তারা উত্তোলন করে বা মাটি ডাস্ট যেগুলো উত্তোলন করে, এটা যদি তারা সাথে সাথে পরিবহনের ব্যবস্থাটা রাখতো, তাহলে দেখা গেছে ওই লজিস্টিক সাপোর্টের কারণে রাস্তা বদ্ধ করে কাজ করা লাগতো না। ট্রাফিক জ্যাম, ড্রেনের কাজের ধীর গতি আমাদেরকে একেবারে আমাদেরকে জেকে বসেছে আমাদের উপরে। ব্যবসায়ীরা দোকানদারি করতে পারতেছে না, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা চলাফেরা করতে পারতেছে না। এজন্য উন্নয়নের নামে যদি একটা কাজকে লম্বা সময় নিয়ে যায়, তাদের ক্ষতির সম্মুখীন হয়। সিটি কর্পোরেশনের যে কাজগুলো চলতেছে, যে ঠিকাদাররা আছে, আমরা চাই এই কাজগুলো অনেক তাড়াতাড়ি করুক, মানুষের ভোগান্তি শেষ হোক। কাজে ধীরগতির কথা মেনে নিয়ে দায়িত্বশীল এই দুই কর্মকর্তা বলছেন, সাময়িক ভোগান্তির পর ড্রেনের নির্মাণ কাজ শেষ হলে নগরবাসী দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে। নিরসন হবে জলাবদ্ধতার সমস্যা। কাজটা একটু লার্জ স্কেলের, জনগণের কিছু ভোগান্তি হচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি জনগণের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখার জন্য, এবং আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা বিবি রোডের দুই পাশের ড্রেন, ক্রস ড্রেন সহ শেষ করবো ইনশাল্লাহ। তখন জনগণের ভোগান্তি লাঘব হয়েছে। জনগণের মূল যে ভোগান্তির বিষয়টা, বিবি রোডের যে কার্যক্রমটা, সেটি আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর 2025-এর ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো, এবং বাদবাকি অংশের কাজটা আমরা নির্ধারিত সময়ের ভিতরেই শেষ করতে পারবো। উন্নয়ন প্রকল্পের নামে দীর্ঘদিন ধরে চলা খোঁড়াখুঁড়ি, অপরিকল্পিত কাজের ধীরগতি এবং ফুটপাত দখলে ফলে নারায়ণগঞ্জ নগর আজ এক ভয়াবহ ভোগান্তির শহরে পরিণত হয়েছে। দ্রুত সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ সম্পন্ন না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।